দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা মহামারী করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শারীরিকভাবে সুস্থ এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, অর্থনীতি বিষয়ের ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের সাথে উৎপাদনের ব্যয়, প্রকারভেদ এবং উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই সাথে সম্পর্ক বজায় রেখেই তোমাদের সাথে উৎপাদন বিধি বা পরিবর্তনীয় উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি এই বিষয়গুলো নিয়ে আলোচনা যাব। আজকের পাঠ শেষে তোমরা উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে সংজ্ঞা বলতে পারবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বিশ্লেষণ করতে পারবে, অনুমিত শর্ত ব্যাখ্যা করতে পারবে, এমনকি চিত্রের মাধ্যমে বিষয়টি সুস্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারবে। সামগ্রিকভাবে জীবনের প্রয়োজনে যে কোনো দেশের অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবে। তোমরা গত ক্লাসগুলো যেভাবে আন্তরিকভাবে গ্রহণ করেছো, আশা করি আজকের ক্লাসগুলো সেভাবে গ্রহণ করবে। তাহলে আসো, আজকে আমরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। প্রথমে আসো, উৎপাদন বিধি বলতে আমরা কি বুঝি? উৎপাদন বিধি বলতে আমরা বুঝবো উৎপাদনের উপকরণগুলোর নিয়োগ বৃদ্ধির সাথে উৎপাদনের পরিমাণের যে পরিবর্তনীয়তার সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্কটাকে আমরা বুঝবো উৎপাদন বিধি। অর্থাৎ এই সম্পর্কটাকে যখন কোনো সুস্পষ্ট নিয়ম বা বিধির মাধ্যমে প্রকাশ করা হবে তাকে বলা হবে উৎপাদন বিধি। উৎপাদন বিধি প্রধানত তিন প্রকার। একটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আরেকটি হচ্ছে সমানুপাতিক উৎপাদন বিধি, আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধি রয়েছে, সেটি হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। উপকরণ নিয়োগ বৃদ্ধির হারের চেয়ে যদি উৎপাদন বৃদ্ধির হার ক্রমান্বয়ে কম হয় তাহলে সেই উৎপাদন বিধিটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আবার যদি দেখা যায় উপকরণ নিয়োগ যে হারে বৃদ্ধি করা হচ্ছে উৎপাদন সেই হারে বৃদ্ধি হয়, তাহলে সেই বিধিটাকে বলা হবে সমানুপাতিক উৎপাদন বিধি। আবার উপকরণ নিয়োগ যে হারে বৃদ্ধি করা হচ্ছে উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাকে বলা হবে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আজকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এই বিধিটি প্রথমে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ টার্গো, পরবর্তী সময়ে নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ রিকার্ডো এবং আধুনিক অর্থনীতিবিদ মার্শাল পর্যায়ক্রমিকভাবে এসে পরিশীলিত রূপদান করেন। অর্থাৎ মার্শালের প্রদত্ত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি এখন সর্বজন স্বীকৃত, প্রত্যেকটি দেশে গ্রহণযোগ্য, এবং আমরাও সেই বিষয়টি নিয়ে আলোচনা দেব। এখন আমরা আসবো বিধিটির মূল বক্তব্য। অধ্যাপক মার্শাল বলেছেন, একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য উপকরণ স্থির রেখে যদি শ্রম ও মূলধন নিয়োগ ক্রমাগতভাবে বৃদ্ধি করা হয় তাহলে উপকরণ নিয়োগ যে হারে বৃদ্ধি করা হয় মোট উৎপাদন বা প্রান্তিক উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি হয়। অর্থাৎ শ্রম মূলধন নিয়োগ যে হারে বৃদ্ধি করা হচ্ছে প্রান্তিক উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, মোট উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ মার্শালের মূল বক্তব্য হচ্ছে শ্রম ও মূলধন নিয়োগ ক্রমাগত বৃদ্ধি করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায়। এই বিধিটি কিছু অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ তিনি কিছু অনুমিত শর্ত
ধরে নিয়েছেন। শর্তগুলো হচ্ছে যে যদি কোনো দেশে ভূমির যোগান স্থির থাকে, সীমাবদ্ধ থাকে, আবার অন্যান্য উপকরণের মধ্যে একটি উপকরণ স্থির রেখে অন্যান্য উপকরণ যদি পরিবর্তনশীল হয়। তারপর আসো, তিনি ধরে নিয়েছেন উৎপাদনের যে উপকরণগুলো রয়েছে প্রত্যেকটি উপকরণ সমজাতীয়, অর্থাৎ তাদের উৎপাদন ক্ষমতা প্রায় সমপর্যায়ের কাছাকাছি। এই কারণে তিনি বলেছেন প্রত্যেকটি উপকরণ প্রায় সমজাতীয়। তারপর প্রযুক্তি জ্ঞানের প্রয়োগ, প্রত্যেকটি উপকরণ উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করতে গিয়ে আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহার ঘটানো সম্ভব। প্রযুক্তি জ্ঞানের প্রয়োগ ঘটাইয়ে উৎপাদন পরিচালনা করা সম্ভব। তারপর আসা স্বল্পকালীন সময় প্রযোজ্য। তিনি বলেছেন যে স্বল্পকালীন সময়ে কোন কোন উৎপাদন পরিচালনা করা সম্ভব হলেও দীর্ঘকালীন সময়ে গিয়ে কিছু কিছু উৎপাদন পরিচালনা করা সম্ভব নয়। যেরকম শিল্পোন্নত দেশগুলোতে শিল্পের উৎপাদন হঠাৎ করে স্বল্পকালীন সময়ে চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না। এই অনুমিত শর্তের আলোকে অধ্যাপক মার্শাল একটি ছক প্রদান করেছেন। ছক অনুযায়ী আমরা চিত্রের ব্যাখ্যা দেব। প্রথমেই দেখো, তিনি ধরে নিয়েছেন উৎপাদন সংমিশ্রণ, তারপর ভূমি ধরেছিলাম একটি উপকরণ স্থির থাকবে, অর্থাৎ এখানে ভূমিকে স্থির ধরা হয়েছে। শ্রম ও মূলধন নিয়োগ ক্রমাগত পরিবর্তনশীল, শ্রম ও মূলধন নিয়োগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আবার টিপি মোট উৎপাদন, দেখো বলেছিলাম যে উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি হবে। আবার মোট উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন যখন সর্বোচ্চ, প্রান্তিক উৎপাদন তখন সর্বনিম্ন। এই বিষয়টি আমরা যদি চিত্রে স্থাপন করি তাহলে চিত্রে দেখা যাচ্ছে, যদি আমরা লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ আর ভূমি অক্ষে উপকরণ নিয়োগ নির্দেশ করি, তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদন এ সংমিশ্রণের ক্ষেত্রে 1 একর ভূমি ব্যবহার করার মাধ্যমে শ্রম ও মূলধন নিয়োগ করা হয়েছে 100 একক। এই 100 একক শ্রম ও মূলধন নিয়োগের মাধ্যমে আমি প্রান্তিক উৎপাদন পাচ্ছি 10 একক। মোট উৎপাদন 10 একক সমান, উভয়ই সমান। আমরা জানি যে উৎপাদন পরিচালনার ক্ষেত্রে প্রথম এককের ক্ষেত্রে গিয়ে মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন উভয়ই সমান হয়। দেখো ছক এবং চিত্রে উভয়টাতে আমরা সমান পেয়েছি। দ্বিতীয় সংমিশ্রণ বি এর ক্ষেত্রে আসো, ভূমির পরিমাণ 1 একর, সম পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ দ্বিগুণ করা হয়েছে, 100 একক থেকে বৃদ্ধি করে 200 একক উন্নীত করা হয়েছে। মোট উৎপাদন 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 22 একক হয়েছে। তাহলে দেখো মোট উৎপাদনের পরিবর্তন কত আমরা সংজ্ঞা পেয়েছি। উপকরণ নিয়োগ 1 একক বৃদ্ধি করা হলে মোট উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন সূচিত হয় তাকে প্রান্তিক উৎপাদন বলা হয়। এই প্রান্তিক উৎপাদন দেখো কত পরিবর্তন হয়েছে, 10 থেকে 22, 12 একক। দ্বিতীয় সংমিশ্রণের প্রান্তিক উৎপাদন 12 একক। দেখো যখন উপকরণ নিয়োগ, শ্রম নিয়োগের পরিমাণ 200 একক, তখন আমার প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ বি বিন্দুতে এসে 12 একক নির্দেশ করা হয়েছে। সি সংমিশ্রণে এসে ভূমির পরিমাণ 1 একর স্থির রয়েছে পরিমাণ, শ্রম ও মূলধন নিয়োগ 3 গুণ করা হয়েছে। দেখো শ্রম ও মূলধন নিয়োগ 3 গুণ করা হয়েছে, মোট উৎপাদন 3 গুণ, প্রথম এককের চেয়ে 3 গুণ হয়েছে। কিন্তু মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু প্রান্তিক উৎপাদন দেখো দ্বিতীয় এককের চেয়ে বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পেয়েছে। আবার চতুর্থ সংমিশ্রণে উপকরণ নিয়োগ, ভূমির পরিমাণ 1 একর, শ্রম ও মূলধন নিয়োগ
পূর্বের চেয়ে আরো 100 একক বৃদ্ধি করে 4 গুণ করা হয়েছে। মোট উৎপাদন 36। দেখো মোট উৎপাদনের পরিবর্তন কত? 6 একক। প্রান্তিক উৎপাদন 6 একক। এক্ষেত্রে দেখো উপকরণ নিয়োগ ডি সংমিশ্রণে এসে শ্রম ও মূলধন নিয়োগ 400 একক করা হয়েছে। 400 এককের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উৎপাদন 6 একক। অথচ সেই ক্ষেত্রে মোট উৎপাদন কত? সর্বোচ্চ। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? গত ক্লাস আমরা পেয়েছিলাম মোট উৎপাদন যখন সর্বাধিক, প্রান্তিক উৎপাদন তখন সর্বনিম্ন। এই বিষয়টি দেখো চিত্রের মাধ্যমে গিয়ে আমরা কি পাচ্ছি? সংমিশ্রণ সূচক বিন্দুগুলো চিত্রে স্থাপন করার পর বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছ এ বি সি ডি একটি বক্ররেখা পাচ্ছি। এই রেখাটি হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি কার্ভ, এমপিসি বা মার্জিনাল রেখা। এটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি কার্ভ। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? প্রথমেই পেয়েছি আজকে আমরা কি? উৎপাদন বিধি। এখন আজকের ক্লাস থেকে দেখে তোমরা কি কতটুকু অনুধাবন করতে পেরেছ? খাতায় লিখে নাও। প্রথমেই আমরা যদি আসি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলা হয়, খাতায় লিখো। এরপর আসো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অনুমিত শর্ত সমূহ কি কি। তারপর আমরা যদি যাই যে ছক এবং চিত্রে গিয়ে যে বিন্দুতে উৎপাদন সর্বাধিক সেই ক্ষেত্রে গিয়ে প্রান্তিক উৎপাদনের পরিমাণ কত। তোমরা ছক এবং চিত্র থেকে যদি ক্লাসটা আন্তরিকতার সাথে নিয়ে থাকো তাহলে অবশ্যই ব্যাখ্যা করতে পারবে। তাহলে দেখো আমরা যদি আজকের ক্লাসটি একটু পুনরালোচনা চলে আসি। প্রথমে আমরা পেয়েছি উৎপাদন বিধি কাকে বলা হয়, তারপর উৎপাদন বিধির প্রকারভেদ কি কি পেয়েছিলাম মনে আছে? দেখো আমরা উৎপাদন বিধি পেয়েছিলাম 3 প্রকার। কি কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক উৎপাদন বিধি, আর একটি হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। পরবর্তী দুইটি বিধি আমরা পরে ক্লাস আলোচনা করব। আজকে আলোচনা করেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। মূল বক্তব্য কি পেয়েছিলাম? একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য উপকরণ স্থির রেখে যদি শ্রম ও মূলধন নিয়োগ ক্রমাগত বৃদ্ধি করা হয় তাহলে মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাবে। এই ছিল মূল বক্তব্য। তারপর আসো অনুমিত শর্ত। এটা তোমরা অবশ্যই লিখেছ সুন্দর করে, অবশ্যই তোমরা পারবে। ছকের ক্ষেত্রে এসে দেখো আমরা একটি বিষয় পাচ্ছি, অনুমিত শর্তের ন্যায় উপকরণ সংমিশ্রণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। ভূমির পরিমাণ প্রত্যেকটি সংমিশ্রণের ক্ষেত্রে স্থির রয়েছে। শ্রম ও মূলধন নিয়োগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। মোট উৎপাদন উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে সমানভাবে তাল রেখে বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। এই যে অধ্যাপক মার্শালের এই বক্তব্যটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। চিত্রেও আমরা ব্যাখ্যা পেয়েছি। তোমরা বিষয়টি বাসায় ভালোভাবে দেখবে, আন্তরিকতার সাথে বিষয়টি দেখবে। অবশ্যই তোমাদের পাবলিক পরীক্ষার জন্য এই প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আসার মতো। তোমরা আন্তরিকতার সাথে গ্রহণ করবে। আগামী ক্লাসে আমরা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব। আজকে তোমরা গত ক্লাসগুলো নেয় আজকের ক্লাসটিও আশা করছি আন্তরিকতার সাথে নিয়েছ। তোমার বাসায় বিষয়টি ভালোভাবে দেখবে, ছক এবং চিত্র অঙ্কন করে ছকের সাথে মিল রেখে চিত্র অঙ্কন করবে, দেখবে তোমাদের বিষয়টি সহজ হয়ে গিয়েছে।
আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সচেতন থাকবে। করোনা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, নিজেকে নিরাপদে রাখবে, পরিবারকে নিরাপদে রাখবে এবং সকলকে পরামর্শ দিবে। তোমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজ উপকৃত হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের উপস্থিতির প্রত্যাশা রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।